ধরুন ব্যাটসম্যানটা শান্ত না, ABCD অন্য কোনো ব্যাটার এখন পর্যন্ত বিপিএলের 7 ম্যাচে 287 রান করেছেন, একটা 100 আর একটা 50। ওই যে 50 করেছেন সেটাও 42 বলে 76, 4টা ছক্কা এবং 6টা চার হাঁকিয়ে রংপুর রাইডার্সকে তার দল হারিয়েছে। স্ট্রাইক রেট পুরো আসরে এখন পর্যন্ত 148, পুরো আসরে গড় 47। তার আশেপাশে দেশি কোনো ব্যাটার নেই এবং তার বিপরীতে যারা বিশ্বকাপে যাচ্ছে একজনের গড় 9 আর একজনের গড় 12। তাহলে আপনি কি করবেন? ব্যাটার কিন্তু শান্ত না, অন্য কেউ। তাহলে আপনি বা আমরা কি করব, কি বলতে পারি? দেখুন, ঝড় বয়ে যেত। আমরা তো সবাই চেয়েছি যে সৌম্য ভালো করুক, সাব্বির ভালো করুক। যদি এই দুই ব্যাটার ভালো করতে পারতেন বিবেচনা করা হতো জাতীয় দলের জন্য এবং ভালোভাবেই বিবেচনা করা হতো। যদিও এখন করা হয়নি। সৌম্য মিস করেছেন কিছু ম্যাচ এবং সাব্বির শুরুটা দারুণ করার পরেও ওই ধারাবাহিকতা এখন দেখা যাচ্ছে না দলের প্রেসারেও। কিন্তু শান্ত এত ভালো করছেন, দল ভালো করছেন, এত আত্মবিশ্বাস এবং অতীত এক্সপিরিয়েন্সও অনেক ভালো, তাহলে শান্তকে নিয়ে কেন কথা হয় না? কারণটা হচ্ছে শান্ত যে একবার লর্ড ছিলেন বা একসময় লর্ড ছিলেন, তাকে লর্ড বানানো হয়েছে বা ভালো করতে পারেননি। হ্যাঁ, এখনও যে ভালো করতে পারবেন, জাতীয় দলে এখনই নিয়ে আসলে যে বাংলাদেশ দলকে ম্যাচ জেতাবেন, অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভালো করবেন, তেমনটা নয়। কিন্তু যারা আশেপাশে আছেন তারা তো সবই সমান। তারপরেও শান্তকে নিয়ে কথা হবে না, কারণ শান্তকে নিয়ে কথা বলার মতো ওই জায়গাটা নেই। কারণ শান্তকে নিয়ে আমরা সবসময় নেতিবাচক চিন্তা করি এবং দল থেকেও বাদ দেওয়া হয়েছে। তার সাথে যারা যাচ্ছেন, মানে তার জায়গাতে যারা যাচ্ছেন ওপেনিংয়ে, হ্যাঁ আমরা বলতে পারি যে শান্ত তো ভাই ওপেন করেন না, কিন্তু ওপেন তো করেছেন, এর আগেও তো বিশ্বকাপে ওপেন করেছেন। এবং 1 2 3 4 আমরা দেখি যে এখানে চেঞ্জ হয়। হৃদয় ওপেন করছেন রংপুরের হয়ে, লিটন ওপেন করছেন রংপুরের হয়ে, কিন্তু বিশ্বকাপ খেলবেন 3 অথবা 5 এর মধ্যে, তাই না? তো এটা হয়ে থাকে। ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ, ফর্মটা গুরুত্বপূর্ণ, সাথে হচ্ছে আত্মবিশ্বাসটা। আমরা যদি দেখি যারা যাচ্ছেন, তামিম এখন পর্যন্ত 7 ম্যাচে 90 রান করেছেন, স্ট্রাইক রেট 107 এবং তার গড় মাত্র 12। অন্যদিকে সাইফ, তারও আত্মবিশ্বাস এতটাই তলানিতে, আমি এর আগে ভিডিও বানিয়েছি, বলেছি, এবং তাকে নিয়ে অনেক কথা হচ্ছে যে কি শট খেলছেন, কীভাবে আউট হচ্ছেন, এবং তার আত্মবিশ্বাস এতটাই তলানিতে গেছে। 6টা ম্যাচ খেলেছেন, 48 রান করেছেন এবং গড় তার 9, স্ট্রাইক রেট 87 বা 80-র আশেপাশে। কতটা খারাপ অবস্থায় দুজন আছেন, তারপরেও আলোচনা হবে না। কারণ শান্ত ওই যে সবার আলোচনার বাইরে, সবার পছন্দের বাইরে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নির্বাচক। দেখুন, সমর্থক আমরা অনেক কিছুই বলতে পারি, কিন্তু নির্বাচকরা যখন চিন্তা করেন যে আমরা যাকে দলে নিচ্ছি নেয়ার পর রিয়াকশন কি হবে, এইভাবে দল গঠন করলে কখনোই দল ভালো হয় না, কখনোই ভালো হয় না। দেখা যায়, আত্মবিশ্বাসটা বোঝা যায়। হ্যাঁ, আপনি এটাও দেখতে পারেন যে যখন সাইফ যাবেন বা তাইম যাবেন, শুরুটা ভালো করেছেন, হয়তো বা 1 ম্যাচে 20 30 বা 35 করেছেন, তখন আমরা হয়তো আরও কথা বলবো। কিন্তু ধারাবাহিকতা ইম্পর্টেন্ট, পুরো একটা টুর্নামেন্টের এক্সপিরিয়েন্স, আগের এক্সপিরিয়েন্সগুলোও কাজে দেয়। সাইফ কখনো বিশ্বকাপ খেলেননি, এশিয়া কাপ খেলেছেন। তামিম 5টা বড় আসর খেলে কখনোই ভালো করতে পারেননি, কখনোই ভালো করতে পারেননি। বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, T20 বিশ্বকাপ, T20 এশিয়া কাপ, 50 ওভারে এশিয়া কাপ, কখনোই ভালো করতে পারেননি। তো এই যে যাওয়ার আগে যে আত্মবিশ্বাস তৈরি করার জায়গা, এখানে শান্ত কি করছেন? তারপরে আলোচনা নেই। চেঞ্জ কি হবে? এখনও অপশন আছে। নির্বাচকরা চিন্তা করলে এবং সামনের যে ম্যাচগুলো আছে, তামিম সাইফ খারাপ করলে বাদ পড়তে পারেন। যদিও সাইফ তো হচ্ছেন, সাইফ হাসান হচ্ছেন ভাইস ক্যাপ্টেন, বাদ দিতে পারবেন কি পারবেন না বড় বিষয়। যদি অন্য দেশ হলে আত্মবিশ্বাস কম থাকলে, ফর্মে না থাকলে কখনোই নিত না বা নেবে না, কিন্তু বাংলাদেশ এটা হয়ে থাকে। তারপরেও 20 তারিখ পর্যন্ত একটা সময় আছে বিশ্বকাপের দল পরিবর্তন করার, এর পরেও সময় থাকবে। মানে বিশ্বকাপে যাওয়ার আগ পর্যন্ত বা বিশ্বকাপে যাওয়ার পরেও সময় থাকবে, যদি বিসিবি একটা ভালো ভালো একটা কারণে প্লেয়ার চেঞ্জ করতে চান। তার মানে বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্তই কিন্তু বদল করা যাবে বা প্লেয়ার চেঞ্জ করা যাবে। দেখুন, চেঞ্জ করতে হবে এটা মানে আমি আপনি চাইলে তো বলতে পারবো না। তবে আত্মবিশ্বাসটা কি বলে, পারফরমেন্সটা কি বলে, যদি শান্ত নয় অন্য ব্যাটার হতো তাহলে কি হতো? দেখুন, শান্তর
শান্তর যে যোগ্যতা, শান্ত টি-20 বিশ্বকাপ খেলেছেন, অস্ট্রেলিয়ায় খেলেছেন, সবশেষ যে বিশ্বকাপটা হয়েছে সেই বিশ্বকাপে খেলেছেন এবং সেখানে অধিনায়কত্ব করেছেন, এবং 2022 সালে যে টি-20 বিশ্বকাপটা খেলেছেন অস্ট্রেলিয়াতে, সেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন। আপনি অ্যাপ্রোচ নিয়ে কথা বলতে পারেন, বাট বাংলাদেশের সর্বোচ্চ রান কিন্তু শান্ত করেছিলেন। তো এই যে আত্মবিশ্বাস, একটা বাইরে খেলা বা বিশ্বকাপ খেলার বা একটা সাহস নিয়ে খেলার বা খেলার অভিজ্ঞতা, সেটা কিন্তু শান্তর আছে। কিন্তু একটাই সমস্যা, যে আমরা নামটা দেখি, নামটা শান্ত, তাকে বিবেচনা করা যাবেই না। আমার মনে হয় এটাই শান্তর বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে শান্তর নাম শান্ত, নাম হয়তো চেঞ্জ করলে অন্য কিছু হতে পারতো। তারপরে বলবো এই ধারাবাহিকতা, এই পারফরমেন্স এবং এই এগ্রেশনটা আলাদা। এই শান্তর উপর ভরসা রাখা যায়, সেটা আমার মনে হচ্ছে, আমার মনে হয় আপনাদের বিশ্বাস আছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, কে পারফর্ম করবেন বাংলাদেশের বলা কঠিন। এই শান্তকে এত কিছু পর দলে নিলে হয়তো খারাপ করতে পারেন, কিন্তু যারা খারাপ করছেন তাদেরকে নিলে আপনি কখনোই ভালো রেজাল্ট পাবেন না। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।